আমার মেয়েটারে দেখে রাখেন। আপনার একটা মেয়ে, আমার একটা মেয়ে, আপনার মেয়েটার মতন আমার মেয়েটারে দেখেন। জীবনের কঠিনতম সময়ে দাঁড়িয়েও নিজের কোনো চাওয়া ছিল না। এক বাবার চিন্তা জুড়ে ছিল কেবলই তার অবুঝ মেয়েটির ভবিষ্যৎ। ঋণের বোঝা আর কিস্তির চরম চাপে পিষ্ট হয়ে যখন বেঁচে থাকার সব পথ বন্ধ মনে হচ্ছিল, তখন অশ্রু সজল চোখে স্বজনদের কাছে শেষ আকুতি জানালেন তিনি, আমার মেয়েটাকে দেখে রাখবেন, আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, বিয়ে দেওয়া পর্যন্ত মেয়েটাকে দেখেন। এরপরই দুনিয়া থেকে চিরতরে বিদায় নেন তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই হৃদয় বিদারক ভিডিও বার্তাটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কুড়িপাইকা গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ শামীম মিয়ার। পরিবার সূত্রে জানা গেছে, বড় ছেলে জাহিদকে ইরাকে পাঠাতে বিভিন্ন এনজিও থেকে প্রায় 22 থেকে 25 লাখ টাকা ঋণ নিয়েছিলেন তিনি, যার মধ্যে 16 থেকে 18 লাখ টাকা বকেয়া রয়ে যায় এবং প্রতি মাসে প্রায় 1.5 লাখ টাকা কিস্তি শোধ করতে হতো। কিন্তু ব্যবসা বন্ধ থাকা ও শারীরিক অসুস্থতার কারণে সময়মতো কিস্তি দেওয়া অসম্ভব হয়ে পড়ে। নিহতের ছোট ছেলে ইমনের অভিযোগ, পাওনা টাকার জন্য এনজিও কর্মীদের ধারাবাহিক চাপ ও অপমানে তার বাবা ভীষণ মানসিকভাবে ভেঙে পড়েন। এরপরই অঘটন ঘটান তার বাবা। মর্মস্পর্শী ভিডিও বার্তায় আবেগাপ্লুত কণ্ঠে শামীম মিয়া বলেন, হামিদ ভাই, আপনার একটা মেয়ে আছে, আপনার মেয়ের মতো আমার মেয়েটাকেও দেখবেন। আমি কোনো উপায় বুদ্ধি না পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। হামিদ ভাই, আফা, আমার শ্বশুর বাড়ি আত্মীয় স্বজনরা তো তুলে দিয়ে গেলাম। আমার মেয়েটারে দেখে রাখেন। আপনার একটা মেয়ে হামিদ ভাই, আপনার একটা মেয়ে, আমার একটা মেয়ে, আপনার মেয়েটার মতন আমার মেয়েটারে দেখেন। আমি কোনো উপায় বুদ্ধি না দেখে এই কাম করছি। আমার মেয়েটারে বিয়ে সাথে দিবার আগ পর্যন্ত আপনারা তো তুলে দিয়ে গেলাম হামিদ ভাই, আফা। জানা গেছে, ঘটনার পর একটি এনজিও প্রতিনিধি এসে আর কিস্তি দেয়া লাগবে না জানিয়ে নিহতের স্ত্রীর কাছ থেকে স্বাক্ষর নেন। আখাউড়া থানার ওসি মোহাম্মদ জাবেদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কিস্তির চাপের অভিযোগ করা হয়েছে এবং বিষয়টির তদন্ত চলছে। সংসারের সচ্ছলতা ফেরাতে গিয়ে নেওয়া ঋণের চাপ আজ হয়তো থেমে গেছে, কিন্তু এক বাবাকে বরণ করতে হলো করুণ পরিণতি, আর এক অবুঝ কন্যার ভবিষ্যৎ হয়ে গেল অনিশ্চিত। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।